নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ রুচিরা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে একটা রেসিপি বানিয়ে দেখাবো। সুজির উপমা কিভাবে বানাতে হয়। আমি সুজির উপমা বানাবার জন্য প্রথমে সুজি 1 প্যাকেট নিয়েছি। এরকম 500 গ্রাম সুজি ছিল এটাতে। 500 গ্রাম সুজি আমি এখানে ভালো করে ভেজে নেব। আগে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো খোলা, এর মধ্যে আমি কিছু দিইনি, শুধু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি লাল করে, তাহলে সুজিটা পুরো ঝরঝরে হবে। এইভাবে দেখতে থাকুন আমি পরপর কী কী করছি। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সুজির উপমাটা পুরো ঝরঝরে হবে, একটুকুও দলা পাকাবে না। এইভাবে আমি আস্তে আস্তে করে গ্যাসটা সিমে করে আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এরকম ঝুরঝুরে হয়ে যাবে পুরো। ভাজতে ভাজতে পুরো ভাজাটা হয়ে গেলে বোঝা যাবে সুজিটা খুব হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আর এইরকম একটু বাদামি বাদামি কালার হবে, আর ভাজার একটা ভালো গন্ধ উঠবে। তাহলেই বুঝে যেতে হবে যে সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন, বড়োদেরকেও টিফিনে দেওয়া যাবে। এইরকম লাল লাল হয়ে যাবে। কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এরকম হবে। এরকমভাবে ভেজে নিতে হবে। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এবারে ওভেনটা অফ করে দেব। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি, তারপরে 1 চামচ ঘি দিয়েছি। এর মধ্যে আমি সরষে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর একটু কালো সরষে ফোড়ন দিলাম। এরপর আমার এই তেলটার মধ্যে আমি একটু কারি পাতা দিয়ে দেবো। তারপরে 1 চামচ আদা বাটা দেবো এর মধ্যে। 1 চামচ আদা বাটা দেবো। দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে সবজিগুলো আমি উপমার জন্য বানিয়ে রেখেছি সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই সবজিগুলোর মধ্যে আমি দিয়েছি ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিন। আপনাদের যেরকম সবজি পছন্দ করবেন সেরকমই দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, আর দেবো একটু হলুদের গুঁড়ো। এরপরে আমি এইভাবে আস্তে আস্তে এগুলো
ভেজে নেব। এইভাবে এগুলো আস্তে আস্তে ভেজে নেবো। এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। গ্যাসটাকে কমিয়ে দেবো। সবজিটা দেখি ভাজা হয়েছে নাকি। এইভাবে দেখিয়ে নিচ্ছি আমার সবজিটা ভাজা হয়েছে নাকি। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগের থেকে যে ভেজে রেখেছিলাম সুজিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এইভাবে ঢেলে নিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে করে সুজিগুলো মিশিয়ে নিচ্ছি। আমার সুজিটা মিশানো হয়ে গেছে সবজির সঙ্গে। আমি এইখানে একটু খেজুরের গুড় দিয়েছি, আপনারা এখানে চিনিও দিতে পারেন। আমরা চিনি খাই না, সেই জন্য খেজুরের গুড় দিলাম টেস্টটা ঠিক মতো হওয়ার জন্য। এরপর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব। এইভাবে এই যে গোলমরিচের গুঁড়ো করে রেখেছি আমি আগের থেকে, এইখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিলাম। তারপরে এর মধ্যে আমি গরম জল করে রেখেছি, এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে নেব। খুব বেশি দেওয়া চলবে না, দেখে নিতে হবে, তারপরে দিতে হবে। ঠিক মাখা মাখা হবে, এইরকম হবে। তারপরে এটার দিকে মিশিয়ে এইভাবে বানালে পুরো ঝরঝরে হবে সুজিটা, আর খেতেও খুব ভালো লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়েও যায়, টিফিন বানাতেও সুবিধা হবে। আমি আর একটু জল দেবো, আমার আর একটু জল মনে হচ্ছে লাগবে। জলটা কিন্তু গরম জল দিতে হবে দেবার সময়। এর উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ এরকম চামচের ঘি দিয়ে দিলাম। এরপরে এটা কিছুক্ষণ আমি একটুকু ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার আমি এসে দেখছি সুজিটা কেমন হয়েছে। এই দেখুন ঢাকা খুলে দেখলাম আমার হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, পুরো আমার ঝরঝরে হয়েছে। এইভাবে আপনারাও বানাবেন। আর জলটা একটুকু বুঝে নিতে হবে কীরকম লাগবে, একটু একটু করে দিয়ে দেখে নিতে হবে, আর গরম জল দিতে হবে। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।
আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন কি আপনারা দেখতে চান। আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন সবাই। দেখুন আমার কীরকম হয়েছে। আজকের মতো এখানেই, পরের আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।